গত ঈদে হয়তো একটা সিনেমা মুক্তি পেয়েছিল আপনার মুন্না খানের সাথে। আসলে সিনেমাতে যুক্ত হওয়াটা আপনার কিভাবে? আসলে মানে আমার বরাবরই মুভি করতে কিন্তু সবাই পছন্দ করে, চায়। আমার আগে থেকে এতটা ইচ্ছা ছিল না, ভাবলাম যে আরও অ্যাক্টিং শিখি, তারপরে না হয় করবো, কারণ অ্যাক্টিং শেখার কিন্তু কোনো শেষ নেই। তো মুন্না খান বড় ভাই লাগে, আর বাবু ভাইয়া আজকে আমাদের এই সেটের যে কী বলবো, আমাদের সবার কাছের একজন মানুষ, প্লাস ভালো একজন মেকআপ আর্টিস্ট। তো ভাইয়াই আমাকে রেফার করেছিল, বললো যে এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি করো। ফার্স্ট আমি করতে চাইনি যদিও, তারপরে ভাবলাম না, ক্যারেক্টারটা ভালো। তারপরে হচ্ছে আমার বাবা মায়ের ক্যারেক্টারে খুব বড় বড় আর্টিস্ট থাকবে, যেমন মিশা সওদাগর, দীপা খন্দকার। তো ভাবলাম সুযোগটা হাতছাড়া না করে করেই ফেলি, তো এই তো করা। আপনার জীবনের প্রথম মুভিটার নাম কি ছিল? ডার্ক ওয়ার্ল্ড। ডার্ক ওয়ার্ল্ড। আচ্ছা, আজকে যে ওয়েব ফিল্মটা আপনারা করছেন, এই ওয়েব ফিল্মটার নাম কি, প্লাস ডিরেক্টর, প্রডিউসার, আপনার কো আর্টিস্ট, নায়ক কি? আচ্ছা, আর আজকে যে ওয়েব ফিল্মটা আমরা করছি এটার নাম হচ্ছে মাস্টার মাইন্ড। আমাদের গল্পের নাম মাস্টার মাইন্ড। আর আমাদের ডিরেক্টরে আছে দীপু ভাইয়া, ওনার সাথে আমার ফার্স্ট কাজ। আর হচ্ছে আমার পাশে বসে আছে আমাদের কো আর্টিস্ট, আমাদের কাজল রায়হান ভাইয়া, আমাদের সিনিয়র একজন মানুষ। তো এই কাজেও রেফার আমাকে বাবু ভাইয়াই করেছে, বাবু ভাইয়ার খুব কাছের একজন মানুষ। তো ভাইয়া বললো যে এই কাজটা তুমি করো, তো সব কিছু মিলিয়ে করা হয়ে গেল, করছি আর কি আপনাদের দোয়ায়। আপু এখন পর্যন্ত কতগুলো সিনেমাতে কাজ করেছেন? আমি ওই একটা মুভি করেছি, আপাতত আর কোনো আশা নেই। এরকম ওয়েব ফিল্ম, তারপরে ভালো ভালো নাটক, মিউজিক্যাল ফিল্ম, এগুলোই করছি, এগুলোর মধ্যেই থাকতে চাই। আপনি বিগত সময়ে অনেক শর্ট ফিল্ম করেছেন, অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। আসলে মিউজিক ভিডিওতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বেশি নাকি আপনার এই সিনেমা ওয়েব ফিল্মে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি কোনটাকে আপনার প্রাধান্য দেন? কাজ হচ্ছে একটা আর্টিস্টের কাছে সবই সমান, যদি ভালো করে করা যায়। মিউজিক ভিডিওটা আমার একটা শখের জায়গা ছিল। যখন আমি নাটকে কাজ করতাম তখন মাঝে মধ্যে ভালো ভালো সিঙ্গারের মিউজিক ভিডিও করা হতো, তো সেই থেকে আর কি টুকটাক করা মিউজিক ভিডিও। যখন ভালো সিঙ্গারের গান পাই, গান ভালো লাগে, তখন করা হয়। আর যদি নাটকের কথা বলি, ওয়েব ফিল্ম, নাটক, এগুলোর কথা যদি বলি, এইখানে কাজ করলে হয় কি অ্যাক্টিং শেখা যায়। আমি যত কাজ করব তত আমি অ্যাক্টিং শিখতে পারবো, সো এটাকে একটু বেশি প্রাধান্য দিই। আমরা এখানে দেখতে পেলাম যে আপনি রোমান্টিক শট দিচ্ছিলেন ভাইয়ের সাথে। আসলে এই রোমান্টিক শট অনেক সময় অনেক নায়িকারা দিতে অনেক সময় প্রবলেম ফেস করে বা দিতে চায় না। আসলে আপনি যে সুন্দরভাবে রোমান্টিক শটগুলো দিলেন, আপনার কাছে কি কোনো ইতস্তবোধ মনে হয়েছিল কিনা বা খারাপ লেগেছিল কিনা? একদমই না। তার কারণ হচ্ছে আমি আগে আমার কথাটাই বলি, আমি আবার সব কাজ করি না। যেমন একদম খোলামেলা যদি কোনো সিন থাকে, এগুলো আমি ফার্স্টে আগে ডিরেক্টরের সাথে কথা বলি, আমি কিন্তু এটা করতে পারবো না। হ্যাঁ, তো আমি ওই সিনগুলো করি না। আর রোমান্টিক সিন এগুলো আহামরি আমার মনে হয় কোনো কিছু না। আমরা যদি জাস্ট রোমান্টিক সিনটুকু যদি আমরা ফুটিয়ে না তুলতে পারি, তাহলে দর্শক দেখবে কি? আচ্ছা আপু, আপনি সিনেমার হিরোইন, সিনেমাতেও কাজ করেছেন, ভবিষ্যতে বড় তারকাদের সাথেও কাজ করবেন, স্টার সুপার স্টারদের সাথেও হয়তো আপনি কাজ করবেন। তো আসলে সিনেমাতে নায়ক হিসাবে আপনার কাকে ভালো লাগে? চুজ হয় আপনার একটু আগে আপনারা যে এমন প্রশ্ন করেন, আমি জানি সবাইকে এই প্রশ্নগুলোই আপনারা করেন, আর সবাই সুন্দর করে এটাই অ্যান্সার দেয় যে শাকিব খান সুপারস্টার, যেহেতু সে আমাদের সুপারস্টার শাকিব খান, তো তাকেই আশা করি। প্রত্যেকটা নায়িকার একটা স্বপ্ন থাকে যে স্টারদের সাথে কাজ করবো, বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে। প্রত্যেকটা মডেল সিনেমাতে যারা নতুন নবাগত আসে তাদের একটা ইচ্ছা থাকে যে শাকিব খানের সাথে কাজ করবো। আসলে শাকিব খানের সাথে কাজ করার জন্য মেয়েরা বা নতুন যারা আসে বা নায়িকারা কেন তার সাথে কাজ করতে চায় কেন? আমি এত কিছু জানি না। আমার মনে হয় যে সে একজন সুপারস্টার, একজন ভালো অভিনেতা, আমাদের বাংলাদেশের মধ্যে ভালো অ্যাক্টিং জানে, আমার মনে হয় সেই জন্য। আবার অনেকেই ভাবে, আমিও ভাবি যে তার সাথে কাজ করলে একটু বেশি ভাইরাল হওয়া যাবে, এই তো। তাছাড়া